সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ময়দানে মাশরে বিনা হিসাবে আল্লাহর জান্নাত নসিব করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষ বিনা হিসাব জান্নাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাত শ্রেণীর কারা? আল্লাহ নবী এক নম্বরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এক নম্বর হলো শহীদের আব্বা মা, যারা দ্বীনের জন্য নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের বাবা, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। ও আগামী জানেরা, এক মহিলা মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসনয়নে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা, কেন কাঁদো মা? চোখে পানি কেন মা? মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার বেটা জিহাদের ময়দানে গিয়েছে। নবী আমার বলেছিলেন, ও মা জননী মা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার বেটা শহীদ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ নিজে হাতে দাফন করে এসেছি। তোমার বেটা শহীদ। যেই বলল শহীদ, মেয়েটা চোখের পানি মুছে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আর কাঁদবো না। আল্লাহ রাসূলের নূরের দুটো চোখে পানি এসে গেছে। বাবা, কেন আর কাঁদবো না? মেয়েটা ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে আমি 9 মাসের বেশি পেটে রেখেছিলাম। আমার বেটাকে আমি 2-2.5 বছর স্তনে দুধ পান করিয়েছি, ওকে ওর পায়খানা প্রস্রাব সাফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেটা আমার পারিশ্রমিক দিয়ে দিয়েছে। কেননা বেটা আমার শহীদ হয়ে গিয়েছে ময়দানে মাশরে। আমি মা শহীদের মা হয়ে উঠবো বিনা হিসাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। নবী আমার রাসূল বললেন, এই হচ্ছে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে খারাপ। আল্লাহ নবী বললেন, হাফেজের আব্বা মা, আলেমে হাক্কানির বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা বেটাকে আলেম হাফেজ করে গেছে, তিনি শিক্ষা দিয়ে গেছে, নেক সন্তানের বাপ মা, আল্লাহ এদেরকে ওই সন্তানের খাতিরে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে এরা জান্নাত পাবে। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, দুনিয়ায় যাদের নাবালেগ অবস্থায় বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা ছোটবেলায় মারা যায় না, এদের আব্বা মা যারা বুক চাপড়ে কাঁদে, এরা কিছু পাবে না। আব্বা মা মারা গেলে শোক হবে না, সন্তান মারা গেলে কাঁদবে না, এটা নয়।
অবশ্যই শোক হবে, দুঃখ হবে, সেটা বুক চাপড়ে নয়। রাসূলুল্লাহ বললেন চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। এই কান্না ঠিক আছে। আল্লাহর একজন ওলি বান্দা কাঁদছে, আল্লাহ আমার 4টে বেটা, তো একটা ছোট আছে, আল্লাহ তুমি ওকে নিয়ে নাও। মুরিদান যারা ছিল তারা বলছে হুজুর সন্তানের ভালাই কামনা করে আব্বা মা, আর আপনি বলছেন আল্লাহ আমার একটা বেটাকে নিয়ে নাও আল্লাহ। হুজুর বললেন বাবা আমার যা আমলের পাওয়ার তাতে আমি পার হতে পারবো বলে মনে হয় না। আল্লাহ যদি এই নাবালেগ বাচ্চার নিয়ে নেয় আর এই বাচ্চার ওসিলায় যদি আল্লাহ আমাকে ময়দানে মাহশারে ক্ষমা করে দেয়, বাবা ক্ষমা করে দেয়, কিয়ামত ময়দানে হাসর বড় কঠিন জায়গা। কি আমার বেজানেরা সোনা মানিকেরা ও জামানেরা, চতুর্থ নম্বরে আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়ায় যাদের সন্তানেরা পাগল অথবা বিকলাঙ্গ, পাগল সন্তান আছে না, পাগল, হ্যাঁ পাগল থেকে ঠাট্টা করে। এই একটা পাগল যদি 80 বছর নামাজ নাও পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত নাও দেয়, ওই পাগলটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যত আমাদের মতো এই আছে বুদ্ধিমান, এরা কিন্তু সব সেদিন ধরা পড়ে যাবে। এই জন্য পাগলকে দেখে ইট ছড়বেন না, পাগলকে দেখে খেপাবেন না। আমার বেজানেরা সোনা মানিকেরা, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহ কিসাস। সমস্ত নবীদেরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন, ঠিক তো নাকি? এই সন্তান মানুষ করতে গেলে পরিবেশ ভালো হওয়া দরকার আছে না নেই? মা ভালো হতে হবে না, হবে না? এই জন্য বড়রা বলেছে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। আমার মা বোনরা আছে তো পাশে নাকি? শুনছে তো তারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। ও আমার বেজানেরা, মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলুকে হাসান, ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলুকে কারীম। আমার নবীকে দিয়েছে খুলুকে হাসান আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা নবীকে খুলুকে হাসান আর ঈসা নবীকে আল্লাহ দিয়েছেন খুলুকে কারীম। খুলুকে হাসান কাকে বলে? কেউ যদি কারুর মেরে নাক ভেঙে দেয়, আপনিও তাকে মেরে নাক ভেঙে দেন। কেউ যদি আপনার চোখ নিয়ে নেয়, চোখের বদলে আপনি চোখ নেন। কেউ যদি আপনার দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে আপনি দাঁত নিয়ে নেন। কেউ যদি আপনার কান নিয়ে নেয়, কানের বদলে আপনি কান নিয়ে নেন। এটার নাম হলো খুলুকে হাসান। আর খুলুকে কারীম যেটা আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন, যদি কেউ ডান চোয়ালে একটা চড় মারে, বাম চোয়ালটা পেতে দেন। এক ঘা বেড়েছিস আর এক ঘা বার। আর খুলুকে আযীম, যদি কাউকে কেউ এক ঘা মারে, আপনি ওর প্রতিশোধ নিতেও পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। কেউ যদি আপনার চোখ নিয়েছে, আপনি ওর চোখ নিতেও পারেন, আবার ইচ্ছা করলে ওকে ক্ষমা করেও দিতে পারেন। এর নাম হচ্ছে খুলুকে হাসান কারীম। ও আমার বেজানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর খলিফা হলে, হযরত আবু বকরের জামানা চলে এলো। ও আমার বেজানেরা, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। সোনা মানিকেরা, সাহাবীদের ভিতরে সব থেকে বড় হলো আবু বকর। সাহাবীদের পরে
যাদের মর্যাদা ওদের নাম কি জানেন? সাহাবীদের পরে কারা কারা? তাবিঈ, তাবিঈ, তারপরে তাবে তাবিঈ, তাই তো করছি তাবিঈ। এখন তাবিঈ সাহাবীদের পরে তাবিঈদের মর্যাদা, একটা শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন হযরতে হাসান বসরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবিঈ মানুষ হয়েছিলেন কার বাড়ি জানেন? হযরতে উম্মে সালামার কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা আমাদের কি হন? ওয়া আজওয়াজুহু উম্মাহাত, নবীদের বিবিরা আমাদের কি হয়? মা। আম্মা উম্মে সালমার কাছে মানুষ হয়েছে। ও আমার মেয়েরা, সোনামানি ঘেরা, এমন একটা বাড়িতে হযরতে তাবিঈ হাসান বসরি মানুষ হলেন, যে বাড়ির ভিতরে খুলকে কাসিম রয়েছে বাবা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রয়েছেন। ও আমার মেয়েরা, এমন সময় এক যুবক চলে এলো। ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি, অমুক পাড়ার অমুক যুবকটা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিরুদ্ধচারণ করেছে, আপনাকে খুব উল্টো পাল্টা বলেছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি, এই উত্তম চরিত্র কাকে বলে দেখেন। এজন্য ফ্যামিলিটাও ভালো হওয়া দরকার। হাসান বসরি বলল, তাই আমার নামে খুব গালাগালি করেছে? হুজুর হ্যাঁ। আল্লাহর ওলি হাসান বসরি পকেট থেকে টাকা বার করলেন, টাকা বার করে বললে, মদিনার বাজারে যা, গিয়ে ভালো মদিনার বাজারের স্পেশাল খাজুরটা গিফট প্যাকেট করে নিয়ে আসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম স্পেশাল ভালো খাজুর নিয়ে আসবি। মদিনার বাজারে চলে গেল। মদিনা বাজার থেকে দামি খাজুর ক্রয় করে নিয়ে এসে আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের হাতে নিয়েছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, ও মুরিদান, এই খাজুরের প্যাকেটটা নিয়ে যে আমার বিরুদ্ধে কথা বলেছে, যে আমাকে গালাগালি করেছে, ওর বাড়িতে গিয়ে আমি হাসান বসরি আমার তরফ থেকে গিফটটা দিয়ে এসো। সুবহানাল্লাহ বলে। আর আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে, কি জিহাদ ঘোষণা করে দেবো সঙ্গে সঙ্গে, কি জিহাদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে। আল্লাহর ওলি হাসান বসরি ওর জন্য গিফট পাঠিয়ে দিয়ে, যাও মুরিদান নিয়ে গিয়ে বলছে, এ নাও তোমার জন্য গিফট। বলছে, আমার গিফট কে দিল? বলছে, হাসান বসরি পাঠিয়েছে। বলছে, আমি তো হুজুরের দোস্ত নয় রে, আমি তো হুজুরের দুশমন, আমার জন্য দিলে কেন? মুরিদান খাজুরের প্যাকেট দিয়ে ফিরে চলে আসবে বাবা। ওই দুশমনটা খাজুরের প্যাকেট হাতে করে নিয়ে অঝোর নয়নে কাঁদছে, আল্লাহ আমি কার বিরুদ্ধে কথা বললাম? আল্লাহ হযরত হাসান বসরির বিরুদ্ধে কথা হয়ে গেল। ও আমার মেয়েরা, খাজুরের প্যাকেট হাতে করে নিয়ে আল্লাহর ওলির দরবারে এসে হাজির হলো। ও আল্লাহর ওলি রে, ও হযরত হাসান বসরি, আপনি আমাকে গিফট পাঠিয়েছেন, আমি আপনার দুশমন, কেন আপনি আমাকে গিফট দিলেন? হুজুর বলল, বাবা তুমি দুনিয়ায় আমার দুশমন হতে পারো, তুমি আমার আখিরাতের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে, আমি হাসান বসরি
আমার জীবনের অনেক গুনাহ রয়েছে, আমার গুনাহ দিকে যদি আমার আল্লাহ একবার তাকান আমি জাহান্নামী হয়ে যেতে পারি। আল্লাহ যদি একটা গুনাহকে ধরে ফেলে দেন আমার উপায় নাই, সেদিনে আমার উপায় কি হবে? আল্লাহ কোরআনে বলেছে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ দেবে, আর কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে এর প্রতিদান আল্লাহ দেবে না, এটাও পাবে। বাবা আমি সেদিনে আমার গুনাহর জন্য হয়তো জাহান্নামী হতে পারি। ও বাবা ছেলে তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, আমি হাসান বসরি জীবনে ছোট ছোট তোমার আমলনামায় চলে গিয়েছে। বাবা তোমার আমলনামার নেকিগুলো আমি হাসান বসরি আমার নামায় আমারে চলে এলো। সেদিন ছেলে বাপের হবে না, মেয়ে মার হবে না, কেউ কারোর দিকে হবে না, একটা নেকি কেউ কাউকে দেবে না। ওই কঠিন দিনের জন্য বাবা তুমি আমার নেকি দিয়ে সাহায্য করলে, তোমার মতো বড় বন্ধু আর কে আছে? এই জন্য আমি হাসান তোমার বাড়িতে গিফট পাঠালাম। সুবহানাল্লাহ বলে। চরিত্র কাকে বলে দেখে, আল্লাহু আকবার। হাসান বসরির পায়ে ধরে ফেলেছে, হুজুর এইভাবে করে আমাকে তো কেউ কেউ বলেনি, আমার ভুল হয়ে গেছে, আমি আজ জীবনে আপনার বিরুদ্ধে কেন আর কারোর বিরুদ্ধে কথা বলবো না। যদি বলেন না সুবহানাল্লাহ। হুজুর দুশমনের বাড়িতে গিফট পাঠিয়ে দিয়েছে। ও আমার সোনা মানিকেরা জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানাচ্ছেন। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বললাম, আমার সাহাবীদের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ, আমার এক নম্বর সাহাবী হলো আমার আবু বকর সিদ্দিক। ও ভাইরা এক নম্বর যদি থাকে শেষ আছে না নেই? সাহাবীদের মধ্যে পার্থক্য আছে না? আবু বকরের যে মর্যাদা উমরের তাই আছে, উমরের যে মর্যাদা ওসমানের তাই আছে। এক এক সাহাবীর দরজা আল্লাহ পাক এক এক রকমের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কে? জোরে বলে। এক নাম্বার হযরত আবু বকর। তাহলে এক যখন আছে শেষটা আছে না নেই? সব থেকে কম দরজার সাহাবীর নাম কি? আলী। আলীর দরজা জানেন? আমি ওয়াজ করছি, দাঁড়ান একটু পরে মাথা ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলে। আলীর এত মর্যাদা, রাসূলের চাচা হযরত আমির হামজাকে শহীদ করেছিল কে? শোনেননি? তোর নাম মনে আছে? ওয়াহশী। ওয়াহশী হ্যাঁ, চাচা আমির হামজাকে শহীদ করলো। মক্কা যখন 8 হিজরিতে মক্কা যখন রাসূলুল্লাহ ফাতে করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, রাসূলুল্লাহ কাবার ভিতরে দাঁড়িয়ে বললেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, আজকে বাতিল দূরীভূত হবে। রাসূল বললেন শোনো, আমার চাচা আমির হামজাকে যে শহীদ করেছিল ওয়াহশী, এই ওয়াহশীকে যেখানে পাবে ওয়াহশীকে জানেন, ওকে বাঁচানো যাবে না। হযরত ওয়াহশীর কানে খবর চলে গেল। ইস, ও আমার ভাইজানেরা, সোনামারি খেরা, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। ও ভাইজানেরা,
হযরতে ওয়াহশী একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি ঈমানের কলমা পড়ি আল্লাহ কি আমার জীবনে যত গুনাহ সবকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন তুমি কে বাবা? মুখ দেখাচ্ছ না, মুখ ঢেকে রেখেছো, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি যদি কলমা পড়ি আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমার রাসূল বললেন কলমা পড়ে নিলে বিগত জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। ওই সময় ওয়াহশী দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি উহুদের যুদ্ধের ময়দানে আপনার খলিজার টুকরা চাচা হযরত আমির হামজাকে আমি শহীদ করেছিলাম। এই কথা যেই না বলা নবী আমার কাবার দরওয়াজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী দুঃখ রেখে দে ফেললেন। হযরত ওয়াহশী কি কথা বললে আমার, কি কথা শোনালে আমার, আমার চাচা যাতে আমির হামজার কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন ওয়াহশী তুই ঈমানের কলমা পড়বি। ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন। নবী আমার ওয়াহশীকে পড়ালেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহশী মুসলমান হয়ে গেল। আমার রাসূল বললেন ওয়াহশী তুই আমার সম্মুখে জীবনে আসবি না, আমার সম্মুখে আসবি না, তুই আমার সম্মুখে এলে আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়বে রে, আমার সম্মুখে আসবি না। ও আমার জানেরা, আল্লাহ নবী যতদিন হায়াতে ছিলেন হযরত ওয়াহশী আল্লাহ নবীর সম্মুখে আসতেন না। নবী আমার ইন্তেকালের পরে হযরত ওয়াহশী আল্লাহ নবীর মাজারের পাশেও যেতেন না। আমি আমার রাসূলুল্লাহ মাজারের পাশে যাব কি করে? আরে আমার নবী তো হায়াতুন নবী। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো মদিনার রওজায় তাহারে সশরীরে আমার রাসূল জিন্দা আছে। জোরে বলবেন না? এই এখানে ঈমান সব ঠিক আছে? নবী হায়াতুন নবী না মরা? হ্যাঁ, যুক্তি দেয় না। তোমরা রাসূলুল্লাহ জন্ম দিবসটা করো আর মৃত্যু দিবসটা পালন করো না। আরে পাগলা, আমাদের নবী মরা নবী নয় তো, আমাদের নবী হায়াতুন নবী বলেই আমরা রাসূলুল্লাহর মৃত্যুটা পালন করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার আশার ক্ষেত্রে মৃত্যু হবে তো, মৃত্যু হবে না? হবে না? রাসূলুল্লাহর ইন্তেকাল হয়নি, মৃত্যু হয়নি, এটা ঠিক নয়। মৃত্যু রাসূলের হয়েছিল, মৃত্যুর পরে আল্লাহ আবার আমার রাসূলের ভিতরে রূহ মুবারক দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রওজায় তাহারে রাসূলুল্লাহ সশরীরে আমার রাসূল জিন্দা শুয়ে ওয়াহশী যেতেন না। ওয়াহশী দূর থেকে আল্লাহ রাসূলের মাজার দেখতেন, হাও 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 করে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী এত বড় পাপী, আপনার মাজারের ধারে আমি যেতে পারিনি। হযরত ওয়াহশী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক যে হাত দিয়ে আমি আমির হামজাকে শহীদ করেছি, আল্লাহ এই হাত দিয়ে আমি যেন ইসলামে
বড় একটা দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ, আমি যখন ইসলামের একটা বীর পাহলওয়ানকে শেষ করেছি, এই হাত দিয়ে যেন একটা দুশমনকেও শেষ করতে পারি। রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল। এই নবীটার নাম হলো মুসাইলামা কাজ্জাব। হযরত আবু বকরের জামানায় মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। ওয়াহশী বললেন, আমার জীবনের এই একটা সুযোগ, এই একটা গোল্ডেন চান্স, এই চান্সে আমাকে মুসাইলামা কাজ্জাব, মিথ্যুক কাজ্জাব নবীটাকে জাহান্নামে পাঠাতেই হবে। সঙ্গে পাল্লা দিয়েছিল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলোয়ার নিয়ে নেমে গেল। ও রব্বে আল্লাহ, আমাকে ক্ষমতা দেন, আমাকে শক্তি দেন আল্লাহ, আমি যেন মিথ্যুক নবীটাকে জাহান্নামে পাঠাতে পারি। আল্লাহ নবীর দোয়া, হযরত ওয়াহশীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হযরত ওয়াহশীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত ওয়াহশী মুসাইলামা কাজ্জাবকে শেষ করে ফেললো, জাহান্নামে পাঠিয়ে দিয়ে বলল, আজকে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম যে আল্লাহ, আমি যেমন বীর পাহলওয়ান আমির হামজাকে শহীদ করেছিলাম, একজন মিথ্যুককে জাহান্নামে পাঠালাম। আল্লাহু আকবার। খুব খুশি হয়ে গেল, কিন্তু ওয়াহশীর সাহস হচ্ছে না আল্লাহ রাসূলের মাজারে আতাহারের পাশে যাবে। আমার নবী হায়াতুন নবী, আমার রাসূল তো আমাকে নিষেধ করেছে, তুমি আসবে না, আমার মাজারের ধারে আসবে না। ও মুমিনেরা, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, রাত্রি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুমিনেরা, আল্লাহ নবী এসে ডাকছে, ও হযরত ওয়াহশী, আমি রাসূলুল্লাহ, আর তোমার মাঝখানে একটা পর্দা ছিল, আমার দরবারে তোমাকে আমি রাসূলুল্লাহ আসতে নিষেধ করেছিলাম। ওয়াহশী রে, মুসাইলামা কাজ্জাবকে জাহান্নামে যখন পাঠিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখ থেকে ওই পর্দাটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। ও হযরত ওয়াহশী, আমি রাসূলুল্লাহ আমার মাজারে আতাহারে আসার পারমিশন দিলাম। ওয়াহশী বললেন, ঈমান আনার পর থেকে রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও আমি আমার রাসূলের মাজারে আতাহারের পাশে যেতাম না। আমার রাসূলুল্লাহ যেদিন আমাকে স্বপ্নে দেখালেন, ওয়াহশী এসো, পর্দা আর নেই, পর্দা সরে গেছে, আমি ওই দিন থেকে আল্লাহ রাসূলের মাজারে আতাহারে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ ওই জন্য অনেক জলসায় বলি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, যারা আল্লাহ নবীর মহব্বতী হবে, আল্লাহ পাক এদেরকে ওলি আল্লাহ বানিয়ে কবরের মুখ আল্লাহ দেখাবেন। রাসূলের মহব্বত, সেই ভালোবাসা কলিজায় আছে? বলো না আছে? হ্যাঁ, আমি বলি সে বস করছি, আমার মধ্যেও
অতটা নেই। রসুলের হাদিস অনুযায়ী যদি আমরা খেয়াল করি, রসুল বললেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমিও বুকে হাত দিয়ে বলি, আমার বিবির থেকেও বাচ্চার থেকেও কি আমি আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? এই জন্য ইমানদার আলাদা আর মুমিন আলাদা, মুমিন আলাদা, ইমানদার আলাদা। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুহাম্মদ যারা করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতে ইজ্জত দেবে, দুনিয়ায় ইজ্জত না হবে বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবীকে যদি দেখতে হয়, আল্লাহ নবীর দেখার আশা সকলের আছে না নাই? আছে? এই নবীর দেখার ইচ্ছা হয় কি জানি? সত্যি? হ্যাঁ, আল্লাহু আকবার। নবীকে দেখা অনেক সহজ, সুবহানাল্লাহ বলে। নবীর দেখা একদম কঠিন নয়। যারা বলে খুব কঠিন, আমি হিজবুল্লাহ বলি একদম কঠিন। শুধু একটু হালাল খাবেন আর সুন্নাত গুলো আর ফরজ গুলো একটু আদায় করবেন, আর রাসূলকে দেখতে গেলে একটু চোখের পানি দরকার, আর কিছু দরকার নেই। চোখের পানি, শুয়ে শুয়ে একটু কাঁদেন না। দেখেন নামাজ শেষ হয়ে গেলে একটু দরুদ শরীফ পড়ে ঝরঝর করে বসে বসে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার তো মক্কা মদিনায় যাওয়ার পয়সা নেই, ইয়া রাসূলুল্লাহ। তাই বলে কি আপনার দিদার হবে না? আমি কি আপনার দিদার পাবো না? আমার তো নসিবে জীবনে হবে না, ইয়া রাসূলুল্লাহ। আপনার মাজারে আতাহারের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া, আমি গরিব তাই শুয়ে শুয়ে কাঁদে। 2-5 দিন কেঁদে দেখে নিয়ামত আসে না, আসে না। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ এত বড় নিয়ামত হকদার আল্লাহ করলেন। আল্লাহ নবীর খাতিরে উম্মাত উম্মতির পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার সোনা মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার রাত হয়ে গেল, হযরতে আলী এশার নামাজ আদায় করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে হযরতে আলী খাওয়া দাওয়া করে হযরতে ফাতেমার ঘরে শুয়ে পড়লেন। হযরতে আলী আল্লাহ পাকের দরবারে হাত তুলেও দোয়া করলেন না। জুমার রাতে দোয়া কবুল হয় না, হয় না? হয়তো হযরতে আলী দোয়া না করেই শুয়ে পড়েছে। ফাতেমা চিন্তা করছিস, আমার আব্বা বলেছে, রাসূলুল্লাহ বলেছেন জুমার রাতে দোয়া করলে কবুল হয়, আর আলীর মতো এত বড় সাহাবী দোয়া না করে শুয়ে পড়লো। ও ভাইজানেরা, বুবুজান হযরত খাতুন জান্নাত বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে টুক টুক করে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির। নবী আমার বসে আছেন। হযরত ফাতেমা গিয়ে দাঁড়ালেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, এত রাতে কি জন্য মা, কি মনে করে মা? আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, বাবারা, বাবারা, আমার মেয়ে জয়নাব উম্মে
কুলসুম রোকনা, তিনজন আমার মেয়ে, ও আমার সাবিরা, আমার ফাতেমা হলো আমি রাসূলুল্লাহর মা। ও মেয়েরা, হযরত ফাতেমাকে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, আমার কাছে এসো মা। কি হয়েছে বলো মা, মনে কোনো দুঃখ নাকি মা, মনে বড় ব্যথা পেয়ে গিয়েছো নাকি মা? হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো ব্যথা আমি ফাতেমা পাই না নবী গো। আপনার জামাতা শেরে খোদা আলী হযরত ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা আজকে জুমার রাতে এশার নামাজ পড়ে দোয়া দরুদ না পড়ে শুয়ে পড়েছে। স্বামীর বিরুদ্ধে বিচার রাসূলুল্লাহর কাছে। আমার রাসূলুল্লাহ হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথা বলতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আলী কেমন যেন হয়ে যাচ্ছে, রাত্রিরে জুমার রাত্রে একটু ইবাদতও করে না। আমার রাসূল বললেন, মা ফাতেমা, মুখটা একটু সাবধান করো, আমার আলী কিন্তু সব শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী, এই হযরতে আলী যখন আছে কোথায়? মদিনার মসজিদে নববী শরীফ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। জোরে বলুন, কত দূরে? 2.5 কিলোমিটার। হ্যাঁ, আমাদের কান তো আবু জেহেলের কানের মতো, শুনতে পাওয়া যায় না, আবার মেশিন ফিট করতে হয়। আল্লাহু আকবার। আর আল্লাহ ওয়ালাদের কানের পাওয়ার কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2.5 কিলোমিটার দূর। ও মা ফাতেমা, মানে বদদুয়া দিও না মা, আলীর বিরুদ্ধে কথা বলো না মা। হযরতে আলী শুনতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী তা বলে কি ঘুমাবে নাকি? ঘুমাবে? ও মেয়েরা, আল্লাহ নবী বলেছিলেন, মা ফাতেমা, আমার আলীকে চেনো না মা? আমি রাসূলুল্লাহ বললাম, আমার আলী ঘুমিয়ে থাকে, আমার আলীর রূহটা ঘুমায় না। ও মা ফাতেমা, আমার আলীর রূহটা তামাম পৃথিবী ঘুরে 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 আল্লাহ পাককে সাজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হযরত ফাতেমা, জানো না মা, হযরত আলী দুনিয়ার কোন স্কুলে শিক্ষা নেয় না, কোন মাদ্রাসা শিক্ষা নয়। ও মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ আমার সিনা থেকে ডাইরেক্ট আমার আলীর জন্য আমি ইলমে মারিফাত ট্রান্সফার করে দিয়েছি। আল্লাহর ওলিরা ট্রান্সফার করতে পারে, আবার ছিনিয়েও দিতে পারে। ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। ও মেয়েরা, ও বদরুবুগরি সালামের ভক্তরা, আমার রাসূলে পাকের প্রেমিকেরা, এই গভীর রাত হয়ে গেল, 2টো কুড়ি, 1টা কুড়ি হয়ে গিয়েছে বাবা সোনামানি। আমি হিজবুল্লাহ একটু আপনাদের বলবো, চাদরের ভিতর থেকে হাত দুটো কি একটু বার করবেন? বার করা যাবে? হ্যাঁ, একটু হাত দুটো উঁচু করেন, বেয়াদবি মাফ করবেন। হাত দুটো তোলেন, হাত তুলে রাখেন, না আল্লাহ আল্লাহ, আপনি পাত্র করে রিসালের সবের হাতগুলো দেখেন। আল্লাহ
আপনার হাবিবের প্রেমিকেরা সন্ধ্যা থেকে এইভাবে বসে আছে। আল্লাহ তাহাজ্জুদের রক্তে আপনি তো প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ আমরা আমাদের হাত দুটোকে সাক্ষী করলাম আল্লাহ ময়দানে হাসরে আপনার হাবিবের সুপারিশ আমাদের নসিবে কবুল করবেন আল্লাহ। হায়াতে জিন্দেগিতে আপনার হাবিবের দিদার নসিব করে দেবেন আমিন। হাত নামান, এই হাত দুটো সাক্ষী হবে আল্লাহ রাসূল দিদার হবে, বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ হবে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, আমার পীর আল্লামা খলিলুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে যেগুলো বলেছেন আমি সেগুলো আপনাদেরকে শোনাই। বাবা গরিব হয়েছেন, কি হয়েছে, সব সময় ওযু হালতে থাকেন, চলতে ফিরতে ঘুরতে ফিরতে চলতে ফিরতে সব সময় জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি দেখেন দাড়ি পাকা মুরব্বি গুলো বসে বসে কাঁদে। আল্লাহ আল্লাহ তোমার কি দয়া হবে না আল্লাহ? এর ভিতরে কিছু মানুষকে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেয়। মাঠের কাজ করেন সকল সব সময় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতে করতে মাঝে মধ্যে কেঁদে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার বড় আশা, যেতে পারবো না রাসূল গো, আমি যে গরিব। কিছুদিন পথে পথে কেঁদে দেখেন আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীর খদিজা টুকরি বললেন, ও মা ফাতেমা, আমার আলীর বিরুদ্ধে কথা বলো না। এই কই ঘটনা কেন বলছি হাদিসটা, আল্লাহ নবী মদিনার রওজা থেকে পাত্র পুকুরের ইসালে সওয়াব আল্লাহ নবী নূরের চোখে দেখতে পাবে। ও বেজানেরা, হিজবুল্লাহ পাগল হয়ে গিয়েছে বাবা। চোখ যদি থাকে চোখটা সেটিং করুন, চোখ যদি আল্লাহ দেয় সেট করেন, পাত্র পুকুরের ইসারে সওয়াবে আল্লাহর রহমত নাযিল হচ্ছে। চোখ কটা, এই চোখ কটা, দুটো। কলবের চোখ আছে না না? হযরত ফাতেমা খাতুন জান্নাত হযরতে বাড়িতে চলে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় ঠোকা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বায়াত। হযরত আলী
ঘরের দরওয়াজা খুলে নিলেন। হযরত ফাতেমা ঘরের ভিতরে গিয়ে বসলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও হযরত ফাতেমা, কোথায় ছিলে ফাতেমা? হযরত ফাতেমা কথা বলে না। আল্লাহ নবী জামাত আলী বললেন, ও হযরত ফাতেমা রে, আব্বাজান রাসূলুল্লাহর কাছে কি করতে গেছিলে? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চিন্তা করছে, আমি যে গেছি। হযরত আলী জানলেন কি করে? ও হযরত ফাতেমা, আল্লাহ নবী দরবারে আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে, আমার বিরুদ্ধে কথা বললেন। হযরত ফাতেমা বললেন, ও ইমাম হাসানের আব্বা, কি কথা বলেছি এগুলো কি আপনি বলতে পারেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বললেন, ফাতেমা আমি জানি, আমি এসা পড়ে শুয়ে পড়েছি, দোয়া করি না, তোমার এত কি যায় আসে? হযরত ফাতেমা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, কি করে আপনি শুনলেন? সুবহানাল্লাহ বলেন। ইলমে জাহিরির আলোচনা সন্ধ্যা থেকে অনেক শুনেছেন, আমি একটু ইলমে বাতিনি করি নাকি হালকা হালকা করে। সুবহানাল্লাহ, চা দিয়ে সেও খেতে দেবে। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও বেবেজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, পত্র পুকুরের মায়েরা, বোনেরা, বেটিরা, গভীর মনোযোগ বাবা। হযরত আলী বললেন, ও হযরত ফাতেমা, আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ নবী আমাকে বলেছেন, ও হযরত ফাতেমা, আমার আলীর কানের পাওয়ার কত জানো? সুবহানাল্লাহ। সত্যি তো হুজুর, এই 2.5 কিলোমিটার দূর থেকে আপনি শুনতে পেলেন ফাতেমার আলী কথা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী, এই কে? তো একটু ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সাইয়্যিদাতুন নিসা হাদা ফাতেমা, আর আলী হলেন জান্নাতি রমণীদের স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীর স্বামী, সরদারের স্বামী হযরত আলী। শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের বাপ। সুবহানাল্লাহ বলে। সেই আলী আর ফাতেমা কথা হচ্ছে। এক যুবক এসে দাঁড়িয়েছে। ইলমে মারিফাত কাকে বলে দেখেন, অন্তর্চক্ষু কাকে বলে। অনেক আছে না যুবক ছেলে, এখন মানতে চায় না, এখন দাদা হুজুরকে অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। এদের মৌতের সময় মুখ বাঁকা হয়ে যাবে। তাবলীগ জামাত বলুন, আহলে হাদিস বলুন, বেরেলি বলুন, নানা দল ফকরে মত যে হোক না কেন, বাংলা জমিনে মাতব্বারি করবে না। এই বাংলার জমিন সাফ করেছিলেন ফুরফুরার পীর আবু বকর। ও বেজানেরা, হযরত আলী আর ফাতেমা বসা, যুবক ছেলে চলে এলো। ও হযরত আলী, আপনি কি বলতে পারেন হযরত জিবরাইল আমিন কোথায় এখন? জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করছে, জিবরাইল ফেরেশতা কোথায়? আচ্ছা, জিবরাইল কি সবার কাছে আসবে? আসবে না। জিবরাইল তো বার্তাবাহক ফেরেশতা, খাস নবীদের জন্য। সবার কাছে তো আসবে না। হয়তো আলী বলছেন, কি ব্যাপার, তো জিবরিল কোথায় আমি কি করে বলবো?
না, আপনাকে বলতে হবে এখন জিবরাইল কোথায়। হযরত আলী চোখ দুটো বন্ধ করলেন, জাহিরি চোখ বন্ধ করে দিলেন, কলবে চোখ খুলে দিয়েছেন। ভিতরে চোখ খুলে দিয়ে হযরত আলী বলে, আসমান খুললাম, সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আজিম, সাত জমিনের নিচে তাহতা সারা, সব আমি খুললাম। আসমানের সাত আসমানের সাতটা দরওয়াজা, জিবরাইলের খাস দরওয়াজা, কোথাও আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে পেলাম না। ও বেজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চোখটা খুললেন, চোখ খুলে বললেন, তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। সব জায়গা ঘুরলাম, জিবরাইলকে যখন কোথাও পাইনি, তুমি সেই জিবরাইল। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলে চোখের পাওয়ার এত বেশি, এজন্য আল্লাহ নবী বলেছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি বান্দারা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পায়।